নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করতে হবে, এই যে সুপ্রিম কোর্টের রায়, সেই সুপ্রিম কোর্টের রায় নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আপনারা সকলেই অবগত আছেন যে আইওএসএমএস পোর্টাল বা ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টাল, যেখানে আমাদের শিক্ষক বা নন টিচিং স্টাফদের স্যালারি হয়ে থাকে, সেই স্যালারি পোর্টালেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলো এই ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস নিয়ে। যদিও এই আপডেট কিন্তু ইউডাইস পোর্টালে আমরা দেখেছি যে সমস্ত টিচারদের টেট পাস আছে কি নেই এরকম একটা রিকোয়ার্ড ফিল্ড ছিল, যেটা আমরা ইয়েস বা নো যার যেমন ডেটা ছিল সেটা কিন্তু আমরা করেছি। এবার এই স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে একদম টিচারদের যে ডিসিএফ আছে, সেই ডিএসসিপে একটা নতুন ফিল্ড কিন্তু আনলো এই স্কুল শিক্ষা দপ্তর। এবং এই ফিল্ডে প্রাইমারি টেট পাস ছাড়াও আর কোন টেট পাসটা গ্রাহ্য হচ্ছে বা কোন টেট পাসটা গ্রাহ্য হবে না, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, এটা একটা ইউজার ম্যানুয়াল, যেখানে প্রথমে হেডিংয়ে দেওয়া আছে টেট ডেটা কালেকশনস ফ্রম এসআইএস সার্কেল। এখানে একদম বাংলা শিক্ষা পোর্টাল .wb.gov.in উচ্চশ্রী পেজ লগ ইন। আমরা উচ্চশ্রী থেকে এইটা আমরা করতে পারবো এবং এটা সম্পূর্ণ করবেন প্রাইমারি ক্ষেত্রে এসআইএফ স্কুল। দেখুন, দ্য সার্কেলস লেভেল এসআইএস নিড টু লগ ইন আন্ডার উচ্চশ্রী পোর্টাল ফর টিচার ওয়াইজ আপডেটিং ডেটা রিগার্ডিং টেট সি টেট অর এস টেট। এই লগ ইন পেজে এসআই সাহেব একদম নিজের যে উচ্চশ্রী পোর্টালে লগ ইন আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু লগ ইন করে নেবে। লগ ইন করার পর এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন, এই অপশনটি পাওয়া যাবে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে। এটা অবশ্যই এসআইএফ স্কুলের লগ ইন থেকেই হবে। এডিটে চলে এলেই কিন্তু একদম স্কুল ওয়াইজ একদম এডিটের অপশন দিয়ে দেবে এবং তার দিকে ডান দিকে একটা অ্যাকশন বাটন থাকবে। সেই অ্যাকশন বাটনে ভিউ এমপ্লয়ি, এই অপশনগুলো প্রতিটি স্কুলের এগেনস্টে যতগুলো টিচার আছে সেইগুলো কিন্তু এইভাবে দেখা যাবে। নিচে বলেই দেওয়া হয়েছে ক্লিক অন দ্য রেসপেক্টিভ আইকন আন্ডার পার্সোনাল ডিটেলস কলাম। দেখুন, স্কুল ওয়াইজ একদম যতগুলো টিচার আছে সেই টিচারের সিরিয়াল নাম্বার, একদম এমপ্লয়ি নেম, তার ডেজিগনেশন এবং পার্সোনাল যে ডিটেলস থাকবে অ্যাকশন আকারগুলোতে, এইখানে আপনাকে ক্লিক করে করে কাজগুলো করতে হবে। প্রতিটি টিচারের সাবমিট দ্য রিলিভেন্ট ডেটা হোয়েদার দ্য টিচার ইজ স্টেট সিট অর স্টেট, এখানে কোয়ালিফাইড অর নট, ইয়েস অর নো এরকম আকারে দিতে হবে। এখানে কিন্তু সেন্ট্রাল টেট যারা আছে সেটাও যেতে পারে বা দিতে হবে এবং স্টেট বা এই রাজ্যের যে টেট সেটা কিন্তু দিতে হবে এবং এয়ার অফ পাসিংও কিন্তু এখানে দিতে হবে। এখানে আপার প্রাইমারি টেটটা কিন্তু গ্রাহ্য হবে না। আইএসএমএস পোর্টালে অনলি ডিএলএড কোর্স আছে কি নেই এবং কত সালে পাস করা আছে এই অপশনটি ছিল। এবার থেকে ওয়েদার টেট পাস আছে কি নেই সেটাও কিন্তু দিতে হবে এবং দেবেন এসআইএফ স্কুল, তার সঙ্গে পাসিং ইয়ারটাও দিয়ে দেবেন। দেখুন, লেখা আছে দাস দ্য এসআইএস উইল বি এবল টু সাবমিট রিলেটেড ইনফরমেশন এগেনস্ট ইন্ডিভিজুয়াল প্রাইমারি টিচার। যাই হোক, ইন সার্ভিসদের টেট পাস করতে হবে, এই যে একটা অচলাবস্থা বা অস্থিরতা তৈরি হচ্ছে তার ফাঁকে এইরকম একটা আপডেশন এসআইএফ স্কুলের মারফত, সেটা কিন্তু গভীর উদ্বেগজনক এবং অনেকটা সন্দেহের বাতাবরণ তৈরি করছে যে আগামীতে এই সংক্রান্ত ব্যাপারে কি হয়। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।